কিন্তু আপনি এটাই রান্না করতে পারেন না, কেউ পারে না, কারণ এগুলা গলে যায়। খালি খালি এমন কথা কেন বলেন? কি লাভ আপনার? ভাই আমার কি লাভ? আমি তো ভিডিও করতেছি, আমার কি লাভ মানে? আরেকজন বলেছে কমেন্টে রিপ্লাই দিয়েছি ঠিক। আসলে এই চুলাগুলা নিয়ে আমি ভিডিও দিচ্ছি, আর এখানে সবাই দেখতেছে আমি রান্না করতেছি, এটা সবাই দেখতেছে। তাহলে এখানে ঠিক ভুলের কি আছে আমি বুঝলাম না। আপনি আমার ভিডিওগুলো ভিজিট করে দেখেন, দেখার পরে বুঝবেন যে আমি রান্না করছি কি করি নাই। আর এগুলা গলে যায় কে বলছে? আমি তো আজকে 1 মাস ধরে রান্না করতেছি। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইরকম কমেন্ট আসতেছে আমার কমেন্ট বক্সে, অনেকেই এরকম কমেন্ট করতেছেন, সবাই কিন্তু না, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। কিছু কিছু কমেন্ট এরকম আসতেছে আর কি। তো আজকে আমি কি কি রান্না করতেছি দেখেন। প্রথমে আমি বুটভাজি করেছি। আসলে এই চুলাগুলা নিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আমাকে তো অনেকে বলতেছেন বুদ্ধিজীবী আপু, অনেক প্রশংসা করতেছেন। অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আসলে সুন্দর সুন্দর কমেন্ট পেলে কি হয় জানেন, কাজের আগ্রহটা বেড়ে যায়, অনেক ভালো লাগে। আমি এখানে দীর্ঘ 1 বছর ধরে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন। প্রথমে আমার আল্লাহকে ধন্যবাদ জানাই, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমি অনেক পরিশ্রম করতেছি। এখানে আপনার পরিশ্রম ধৈর্য ছাড়া কিছুই হবে না, অনেক পরিশ্রম করতে হবে। আর এখান দিয়ে আমি আজকে ডালের বড়া বানাবো বিকেলবেলা। তো ডালের বড়াগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। লার্কি চুলায় যে কোনো কিছু রান্না করলে কিন্তু আসলে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে ডালের বড়াগুলো ভাজতেছি। আর যে আমাকে এই কমেন্টটা করেছেন তাকে বলবো ভালো করে দেখে নিন আমি কি রান্না করতে পারি নাকি পারি না। চুলার মধ্যে আগুন জ্বলে কি জ্বলে না। অনেকে তো বলেন আপু আসলে গলে যায় না, গলে না, আপনি দেখবেন রান্না করে। অনেক আপুরা তো আবার কমেন্ট করেন আপু আমাকে একটা বানিয়ে দেন। আপু আসলে এটা বানানোর কিছুই নেই, আপনি জাস্ট একটা পাতিল নেবেন, আপনার মন মতো করে নেবেন। এখানে না করার কিচ্ছু নাই, অভিজ্ঞতা আর সব কিছু। আপনি দেখবেন, দেখার পরে আপনি নিজে বানিয়ে নিতে পারবেন, নিজের মতো করে সাইজ করে নেবেন, নিয়ে বানিয়ে ফেলুন। আর এখান দিয়ে আমি ডালের বড়া বানানোর পর আলুর চপ বানাবো। আলুর চপগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। লার্কি চুলে আসলে যে কোনো কিছু করলে অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্টের মাঝে কিন্তু 2-1টা খারাপ কমেন্ট পড়ে যায়। তো 1-2টা কমেন্ট তুলে ধরলাম, কারণ কি আপনারা দেখুন আসলে কি আমি রান্না করি নাকি করি না, সেজন্য কমেন্টগুলো তুলে ধরলাম। এ ধরনের কমেন্টগুলো দেখলে কাজের আগ্রহ আসলে হারিয়ে যায়। আপনার কিছু কিছু কমেন্ট আছে আপনার কিন্তু যে কোনো কাজের আগ্রহটা হারিয়ে ফেলে। তো মানুষকে কমেন্ট করার আগে একটু ভাবি চিন্তে কমেন্ট করবেন, আসলে কমেন্টটা করলে কিরকম হবে। তো আমরা যারা ভিডিও করি এখানে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো এবং সুন্দর সুন্দর কমেন্ট করবো। আসলে একটা জিনিস কি, আপনার একটা কমেন্ট পারে একজনের কাজের গতিটা বাড়িয়ে দিতে। তো সুন্দর কমেন্ট করলে সমস্যা কোথায়? এখানে তো আপনার লসও নাই লাভও নাই, তাই না? তো আমি এখানে টেকনিক খাটিয়ে কাজ করতেছি। অনেকে আবার বলে পাতিল পুড়ে যাবে, পাতিল পুড়ে যাবে। আসলে পাতিল যেন না পুড়ে যায় সেই ব্যবস্থা আমি করেছি। এভাবে আমি রান্নাগুলা করি আর কি। তো আপনি যখন একটা কাজ করবেন সেটা আপনার টেকনিক খাটিয়ে কাজটা করবেন। যে কোনো কাজে সমস্যা হতেই পারে, স্বাভাবিক। সেটা আপনি একটু মানিয়ে নিলে অনেক সুন্দর হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।